ভাইয়া ভাইয়া, আপনার এই যে টাকা পড়ে গেছে, এই নেন আপনাদের টাকা। আরে ও কি বলতেছে দেখি তো। হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। ধন্যবাদ ছোট বোন। মিরাজ, টাকা তো সবই ঠিক আছে। মিরাজ, ওর মনে হয় কিছু লাগবে, ওদিকে দোকানের দিকে চা আছে। ছোট বোন, তুমি কিছু খাইবা? তুমি কিছু খাইলে চলো আমি তোমাকে কিনে দেই। আচ্ছা বলো, তুমি কি খাইবা? কি বিস্কুট খাই, কি বিস্কুট খাই? ভাইয়া আমি পটাটা বিস্কিট খাবো। আচ্ছা ঠিক আছে। আপু, আমাদেরকে একটা পরোটা বিস্কুট দেন তো। আচ্ছা ভাইয়া, দিতাছি। এই যে ভাইয়া আপনাদের পরোটা বিস্কিট। এই যে ছোট বোন, তোমার পরোটা বিস্কুট। তুমি এই বিস্কিটটা এখানে বসে খেয়ে তারপর যাওয়া। এই যে আপু, টাকা। আরে মেয়েটা কোথায় গেল? এই পিচ্ছি, তুমি বিস্কুট না খেয়ে যাচ্ছ কেন? এখানে বসে খেয়ে যাও। এই দাঁড়াও, কি ব্যাপার মিরাজ, ও বিস্কুট না খেয়ে নিয়ে গেল কেন? চলো তো দেখি। এই বাবু, এই বাবু শোনো। আচ্ছা থাক, আর টাকার দরকার নাই, আমরা দেখি ও কোথায় যায়। আচ্ছা চল দেখি, আমরা ফলো করি ও কোথায় যায়। আরে কে উনি? ও না খেয়ে বিস্কিটটা ওনার কাছে নিয়ে আসলো। বাবা এই নয় বিস্কিটটা তুমি খাও। কিরে মা, এই বিস্কুট তুই কই পাইলি? বাবা আমি রাস্তার পাশে বসেছিলাম, তখন দুইটা ভাইয়া যাইতেছিল, তাদের না অনেকগুলো টাকা পড়ে গেছিল, তখন আমি ওদের সবগুলো টাকায় উঠিয়ে দিছি, তারপরে ওনারা আমার এই খাবারটা কিনা দিছে। সাব্বাস, এই না আমার মেয়ে। মারে, কখনো অসৎ পথে চলিস না, সবসময় সৎ পথে চলবি। মারে, আজকে যে তুই কাজটা করছিস, সেই কাজের কথা শুনে আজকে নিজেকে গর্বিত মনে হইতাছে। আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোরা সবসময় সঠিক পথে চলার তৌফিক দান করে। আর একটা কথা মারে, সবসময় মানুষের ভালো চাইবা, খারাপ চাইবা না। মারে, বিস্কুটটা তুই খেয়ে নে, আমার খিদে নেই। না বাবা তুমি বিস্কুটটা খাও, আমি বাইরে যাই আবার কোনো খাবারের ব্যবস্থা করে নিব। না রে মা, তুমি খাও, আমি খাবো না। মারে, বাবার পায়ে তো ব্যথা, তুমি তো জানোই। কিছু টাকা ইনকাম করে সেই টাকাতে খাবার কিনে নিয়ে আসবো, আমি যে রিক্সা নিয়ে বের হব, পায়ের ব্যথার জন্য আমি কোনো ইনকামই করতে পারতাছি না। মারে, পায়ের ব্যথাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে, টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করতে পারতাছি না। শোনো সোহান,